ডিপার্টমেন্ট নেম দিচ্ছে ফিজিক্স, এটা অপারেটর, কি অপারেটর তারপর স্যালারি কি 90,000 এর বেশি, এইখানে এটা ইউজ করতেছি টেবিল। তৌসিফ আপনার কোয়েরি ঠিক আছে, আপনি কি করছেন, তৌসিফ যেটা করছে সেই স্টুডেন্ট টেবিল ধরছে, ধরে ব্যাচ 14 আর ইয়াটা কম্বাইন করছে, নামটাকে স্টুডেন্ট নেমকে করে সেটা করছে। তো আমরা এভাবেও করতে পারি। ক্লিয়ার? যে যেভাবে কোয়েরি লেখেন জাস্ট মিলতে হবে কোশ্চেন আকারে। কিন্তু এখন কোন সেন্স আপনার অ্যানসারটা ভুল বলি, সেটা হচ্ছে আমি তো ওখানে বলে দিছিলাম না যে স্টুডেন্ট টেবিল, এক্স্যাক্টলি। তাহলে আমরা পরীক্ষায় অ্যানসার করব কি, প্রশ্ন যেভাবে আছে তাই তো আমরা শুরু করি, প্রশ্ন যেটা থাকে সেটাই অ্যানসার করি না পরীক্ষায়। প্রশ্ন যেভাবে থাকবে সেটাই আমরা অ্যানসার করব, ওর মধ্যে যদি ভেরিয়েশন করা যায় আমরা করব, বাট আমরা ট্রাই করব, ভেরিয়েশন অবশ্যই ট্রাই করব, না তো শিখবো না, নতুন জিনিস শিখবো না, বইয়ে যা আছে সেটা দিলেন আপনি কিছু শিখলেন না। আপনি আপনার মতো ট্রাই করে করে দেখবেন যে হচ্ছে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, এটা হচ্ছে শেখার নিয়ম। মানে জাস্ট হচ্ছে আপনি এসকিউএল ক্লাসেও যখন প্র্যাকটিস করবেন, মানে উল্টোপাল্টা অনেক কিওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করবেন, জাস্ট দেখেন কি হচ্ছে এটা দিলাম, বুঝতে পারছেন? ওকে, তাহলে আসেন যে যখন আমার কন্ডিশন এরকম একাধিক থাকবে সেখানে আমরা কি করতে পারি, এরকম অপারেটরের কম্বিনেশনে লিখতে পারি, যেটা আমার উপরের দুইটা পয়েন্ট আমাকে বলে দিছে। ক্লিয়ার? তারপরে হচ্ছে এই কোয়েরি কি আরো কোনো ভাবে লেখা যায়, এটাই বেস্ট কোয়েরি আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আরেকটা কি বলেছে যে find all departments whose name is the same as their building name। তো এইখানে দেখেন কি হচ্ছে, সেম বলছে, আমি তো বুঝতেছি এখানে হচ্ছে কি ইকুয়াল টু বা অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আপনারা বলেন সেটা হবে আর কি, বিল্ডিং এর নাম আর ডিপার্টমেন্টের নাম হচ্ছে সেম। তাহলে দেখেন সিগমার পরে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু বিল্ডিং ডিপার্টমেন্ট টেবিল, টেবিলটা সবসময় এখানে থাকবে। এই পর্যন্ত সবার কি ক্লিয়ার হয়েছে? তাহলে সিলেকশন আমরা কয়ভাবে লিখতে পারি, সিঙ্গেল ওয়েতেও লিখতে পারি, কম্বিনেশন করেও লিখতে পারি। ওকে, ডান। তাহলে দেখি পরবর্তীতে তাহলে আমরা প্রজেকশনে চলে যাই। প্রজেকশন কি করে, সোজা কথা এখানে কি লেখা আছে পড়ার দরকার নাই, আমি বলি সেটা শুনেন। প্রজেকশনের কাজ হচ্ছে সে কলামকে ফোকাস করে। ইনফরমেশন অনেক সময় এরকম হয় না যে আমি বলতেছি যে আমার যে ওই টিচারগুলোর বা ইনস্ট্রাক্টরগুলোর নাম দেখাও যাদের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, তাহলে সে আপনি কয়টা রো ব্যাক করবে কি মনে হয়? ওই টিচারগুলোর নাম দেখাও শুধু, হ্যাঁ নাম কিন্তু বলছি, যা সিএসসি তে জব করে। আমি কিন্তু চাচ্ছি কি, শুধু নাম চাচ্ছি না, নামের কলামটাতে সে কি করবে, সার্চ করবে, কন্ডিশনে কাকে রেখে ম্যাচ করবে, সিএসসি, প্রেডিকেটর কাকে রাখবে, সিএসসি, ডিপার্টমেন্ট নেম করবে সিএসসি, আর প্রজেকশনে তাহলে কি যাচ্ছে, কাকে যাচ্ছে, শুধু নাম। তাহলে প্রজেকশনে পরে হচ্ছে যাবে প্রজেকশন নেই, সিগমার পরে থাকবে কি আরেকটু বোঝার সুবিধার্থে বলি, কুইরি তো বুঝেন, সিলেক্টের পরে যা যা চান না সেটাই আমরা প্রজেকশনের পরে লিখি। ক্লিয়ার? আর হোয়ারের পরে যা যা রাখি নরমালি সেটা আমরা কি করি, নরমালি সেটা হচ্ছে আমরা সিগমা করে দিই, আর ফর্মের পরে যেটা থাকে সেটা হচ্ছে কর্নার ব্র্যাকেট দিয়ে দিই। আই থিংক এরপরে আপনাদের বোঝার আর অসুবিধা হওয়ার কথা না, বলে দিলাম কোন পার্ট কোনটা। যখন আপনি ওই কোয়েরির সাথে ম্যাচ করে করে রিলেশনাল অ্যালজেব্রা করবেন তখন বুঝতে সুবিধা হবে। কোনো কোশ্চেন আসলে যদি সেটা দেখে আপনি বুঝে যাবেন কোয়েরি করতেছি, কোয়েরিটা আগে লিখবেন, লেখার পরে সেই কোয়েরিটাকে হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রাতে কনভার্ট করবেন। আই থিংক সহজ হবে। বুঝতে পারছেন? কারণ এটা তো নতুন শিখতেছেন, এখন গুলাই ফেলবেন। আচ্ছা দেখেন এখানে একটা কি দিছে যে দেখেন এই কোয়েরিটা একটু সহজভাবে বলা যায়। সোজা কথায় কি, আমার হচ্ছে কোন ডিপার্টমেন্ট দিয়ে দিছে, ও ডিপার্টমেন্ট নেমটা আপনাকে বাদ দিতে বলছে। সোজা কথায় বলতে পারতো যে ইনস্ট্রাক্টরদের নেম, আইডি আর স্যালারি দেখাও, তাই না? তাহলে কোশ্চেনে কি বলছে যে ডিপার্টমেন্ট নেমটাকে এক্সক্লুড করে দাও। তো কোয়েরিতে কিন্তু এভাবেও হচ্ছে কোশ্চেন আপনাদের পেঁচানো থাকতে পারে। মানে একটা সহজ কোয়েরিকে দেখা যাবে যে দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে সেটা বলছে কঠিন মনে হচ্ছে, কোশ্চেনটা আগে বুঝতে হবে। এখন আসেন, তাহলে আমি কি বলছি, প্রজেকশনের কাজ হচ্ছে সে কি করে, কলামকে ফোকাস করে। আপনাকে বলে দিয়েছে কি ডিপার্টমেন্ট নেমটাকে এক্সক্লুড করে দেন, ডিপার্টমেন্ট নেম ছাড়া আপনাদের টেবিলে যাচ্ছে এটা বইয়ের সেই ইনস্ট্রাক্টর টেবিল ধরে কাজ করতেছে। কি কি ছিল, আইডি ছিল, নেম ছিল, স্যালারি
এক্সক্লুড করে দিয়েছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? না, ওই প্রশ্নের অ্যান্সার প্রশ্নে বলে দিয়েছে ডিপার্টমেন্ট নেমটাকে এক্সক্লুড করে দাও। টেবিলে আর কিছু ছিল না, ডিপার্টমেন্ট নেম ছিল। টেবিলে যে বইয়ের যে টেবিল ছিল ওটা। যেমন ধরেন আমি মানে আপনার বোঝার সুবিধাতে এখানে আরেকটা টেবিল বলি যে আমি শুধু হচ্ছে আপনার স্টুডেন্ট টেবিল থেকে আইডি নেম দেখতে চাচ্ছি, সিটিকে এক্সক্লুড করো। তখন আপনি প্রজেক্টের বই কি দিবেন? হচ্ছে আইডি আর নেম দিবেন। টেবিল হচ্ছে কি স্টুডেন্ট টেবিল। কিন্তু এই আর কিছু না, কমা দিয়ে শুধু লিখবেন। বুঝতে পারছেন ওটা কি কাজ করছে? এটা হচ্ছে এরকম করছে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে আমরা কিন্তু সিলেকশন শিখলাম, প্রজেকশন শিখলাম, বাকিগুলো সহজ। এই দুটোর মধ্যে না অনেক সময় তাহলে হচ্ছে ভুলাই ফেলেন আপনারা। সেটা যে হচ্ছে সিলেক্টের পরে কি হচ্ছে কন্ডিশন যাবে না প্রজেক্টের পরে কন্ডিশন যাবে, এই দুটাতে কিন্তু মিসম্যাচ করবেন ক্যান্ডিডেট কি আর সুপার কির মতো। সুতরাং এই দুটো ভালোভাবে করবেন। এখন আসেন যে কি বলতেছে যে আমরা রিলেশনাল যে ইয়াগুলো আছে, অপারেশনগুলো আছে, এগুলা কম্বিনেশন করতে পারি। এখানে কি আছে সেটা পড়া দরকার নেই, আমার কথা শুনেন। রেগুলার কম্বিনেশন করতে পারি। এগুলোর কম্বিনেশন ছাড়া তোমার কোয়েরি সম্ভব না। কেন সম্ভব না? সিলেক্টের পর আপনি ফর্ম ইউজ করেন, হোয়ার ইউজ করেন। সিলেক্ট ইউজ করা মানে কি? আপনাকে কি ইউজ করতে হচ্ছে? আপনাকে কি ইউজ করতে করা হচ্ছে? সিলেক্ট মানে প্রজেকশন ইউজ করতেছে। সিলেক্টের পরে যা যা চান কলাম দিয়ে ফিক্স করে দেন না, সিলেক্টের পরে তো তাই লিখেন যে এই কলাম যাচ্ছে আমি আউটপুট। তাহলে কি প্রজেকশন হচ্ছে ওখানে। হোয়ার দিলে হোয়ারের মধ্যে কি কন্ডিশন, সিলেকশন প্রেডিকেট, তার মানে ওখানে হচ্ছে আপনার কি সিগমা, আর ফর্ম হচ্ছে কি রিলেশন। তাহলে আমরা কোয়েরি যখন লিখি কম্বিনেশন ছাড়া কিন্তু লিখতে পারি না, ওটাই সে এখানে বলছে। দেখেন এখানে আপনার একটা एग्जांपल দিয়েছে কি যে ফাইন্ড দা নেমস অফ অল ইনস্ট্রাক্টরস ইন দা ফিজিক্স ডিপার্টমেন্ট। তাহলে এটা কোয়েরি আমার কি হবে? ফাইন্ড দা নেমস, সিলেক্ট নেম ফ্রম কি ইনস্ট্রাক্টর টেবিল, হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু কি হবে? ফিজিক্স। এটা হলো আমার কোয়েরি। সেটা রিলেশনাল অ্যালজেব্রাটা আমি কিভাবে লিখব? সিলেক্ট নেম দ্যাট মিন্স প্রজেক্ট নেম, তারপরে কি বলছে? ফ্রম ইনস্ট্রাক্টর, এই যে আমার ইনস্ট্রাক্টর ফ্রম টেবিলের নাম, হোয়ার সিগমা মানে হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স। এখানে কিন্তু দুইটা ব্র্যাকেট দিতে হবে, যেখান থেকে শুরু হয়েছে যে কম্বিনেশন সিলেকশন সিগমা দুইটার মাঝখানে এগুলো। ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলেন। কারো যদি কনফিউশন থাকে বলেন, এটা আমি আবার এক্সপ্লেইন করব, কারণ এটা না বুঝলে বাকিগুলো লিখতে পারবে না। আপনাকে কিন্তু খুবই কম পসিবিলিটি সিঙ্গেল কুইজ দেওয়ার এক্সামে কম্বিনেশনই দিবে, কারণ যে কোনো কুইজে আমরা কম্বিনেশন করে লিখতেছি। শুধু সিলেক্ট আর ফ্রম থাকলে আপনার লিখতে সুবিধা। এটা হোয়ার দিলেই আপনাকে তিনটা অপারেটর ইউজ করতে হবে, তিনটা ফাংশন। ম্যাম আপনি যেটা বললেন ওটা কি ইউনিটি দিয়ে লিখা যাবে না? আপনি যেটা বললেন লিখতে, ওটাতে ইউনিটি দিয়ে লিখা যাবে না? ওই যে শুরুতে যেটা বললাম হ্যাঁ আপনার হ্যাঁ লেখা যাবে। স্টুডেন্ট টেবিল বললেন, তারপরে হচ্ছে সিলেক্টে ধরেন শুধু নাম দেখাতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে প্রজেক্টের পরে নাম দিলেন। তারপরে ওখানে হচ্ছে স্টুডেন্টের নাম দিয়ে দিয়েছিলাম আব্দুল, আপনি সিগমার পরে দিলেন স্টুডেন্ট নেম ইকুয়াল টু আব্দুল, দেখা যাবে। লিখেন তো দেখি আপনার ওই কম্বিনেশনটা কেমন? অপারেশনের কম্বিনেশন হিসেবে লেখেন, ঠিক আছে? এই যে সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন, এগুলোর কম্বিনেশনে লেখেন। এখানে আপনার এক একটা ইয়া হচ্ছে আস্তে আস্তে করে বিল্ড করে দিবে আপনাকে, শেষ পর্যন্ত পুরো একটা তৈরি খাতা নাই না বলবো। খাতা দেখ
সবার বের করে সেটা দিছি না না নাম বের করতে বলছিলাম এই যে ভাই আব্দুলের সব ইনফরমেশন রাইট তারপরে এখানে হ্যাঁ এটার পরে ধরে নিলাম আমার টেবিলে স্টুডেন্ট টেবিলে যেটা কি হবে কি আছে আইডি নাম সিটি পজিশন করে কি হবে আইডি নাম সিটি এইখানে সিগমা করে হবে স্টুডেন্ট নেম ইকুয়াল টু আব্দুল এখন আসলে যেহেতু আমি ব্যাচ 14 অবস্থা সেক্ষেত্রে সিগমা অপারেশন কি করবে স্টুডেন্ট নেম আব্দুল এন্ড অপারেটর ব্যাচ নেম 14 ঠিক আছে আর কর্নারে স্টুডেন্ট এই লিংক করে দিতে পারে আপনি দিতে এটা বুঝছেন এখন কি করে বুঝছি দিয়ে বলতে তো সে আপনার এখানে শুধু হালকা একটু ইয়া হবে চেঞ্জেস 14 ব্যাচে আপনাদের এই স্টুডেন্ট আছে আপনাদের আইডি শুরুতে যে কুইরিটা আপনাদের দিছিলাম যে আমার আব্দুল নামে ব্যাচ 14 এর আব্দুল নামের স্টুডেন্টের ইনফরমেশন দেখাও ফাইন্ড দা ইনফরমেশন নেমড আব্দুল স্টুডেন্ট নেম আব্দুল ফ্রম ব্যাচ কি 14 এখন এটা কম্বিনেশন হবে দুই ধরনের কম্বিনেশন হবে দেখি কে পারে অলরেডি এটা দেখে তো দেখি জানবো না ठीक है आईडी में बोले ना सिग्मा स्टूडेंट नेम को तो आप एंड कर दे এটা তো হচ্ছে সিম্পল রিলেশনাল অ্যালজেব্রা এটা ওই যে যদি করতে বলছে আগে কি চেঞ্জেস হচ্ছে আগে রিড করছে আপনার আরেকটা বই আর সাই এখানে হচ্ছে কি হচ্ছে ওকে হ্যাঁ হচ্ছে লিখেন এই বাচ্চারা লিখো আমাদের হচ্ছে কি প্রজেক্ট অপারেশন ক্লিয়ার এরপর আমাদের কি আছে কম্পোজিশন স্যার আমরা কম্পোজিশন শেষ কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আমি আর বলবো না যেটা আপনারা সবাই জানেন ঠিক আছে মেইনলি আমাদের সিলেক্টেড প্রজেকশনটা বোঝানোর ছিল আপনাদের কার্টেসিয়ান প্রোডাক্ট সবাই পারি এখানে আসলে কি হয় ডিবিএমএস এ যখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি মিন্স হচ্ছে জয়েন করতেছি সেটা কি রকম জয়েন্ট আপনাদের আর একটু অ্যাডভান্সে গিয়ে এসকিউব করবে ঠিক আছে তো মিডল আগে যাবে জয়েন মানে হচ্ছে ডিবিএমএস এ দুইটা টেবিল থেকে আমি রিলেশন করার পরে যে ইনফরমেশন নেই সেটা লাস্ট ল্যাবে আমরা কি করতেছিলাম দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক করলাম কিন্তু হচ্ছে কুয়েরি আপনাদের দেখাচ্ছিলাম না ওরকম কি বলছিলাম মনে আছে যে এটা আমাদের আসলে জয়েন কুয়েরি দেখাইতে হবে দুইটা টেবিল থেকে যদি ইনফরমেশন চাই সেই কুয়েরিটাই এটা জয়েনে হয় কি আমি প্রথমে হচ্ছে দুইটা টেবিলের মধ্যে রিলেশন বিল্ড করি তাদের প্রাইমারি কি ডিআর একজনের প্রাইমারি কি আরেকজনের ফরেন কি হিসেবে যাবেন তারপর দুইটা টেবিলের মধ্যে কি হবে রিলেশন হবে এবং যখন ডেটা আমরা দেখতে চাই কুইরিটা যখন লিখি তখন সে কি করে দুইটা টেবিল থেকে আমাদের ইনফরমেশন দেখায় যেটা রিলেশনাল অ্যালজেব্রিক ফর্ম হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট ঠিক আছে কথা কি বুঝতে পারছেন ওখানে পড়ার দরকার নেই আমার কথা শোনেন কারণ ওখানে একটু ক্রিটিক্যাল করতে লাগে কার্টেসিয়ান প্রোডাক্ট নরমালি কি করে দুইটা টেবিলকে জয়েন করে জয়েন মিন্স কি দুইটা টেবিলের ইনফরমেশন আমি ভিউ করতে পারবো জয়েন কিভাবে করে ওর প্রাইমারি কি ওর ফরেন কি মানে দুইজনের রিলেশন হয়ে যাবে ক্লিয়ার আমার কথা বুঝছেন তো ওটা যেমন ধরেন কার্টেসিয়ান প্রোডাক্ট দুইটা টেবিলের ম্যাচ দেখাইছে এখানে টিচার আর টিচার্স
কোন টিচার কোন কোর্স করায় সব দেখেন এখানে কি কি ইনফরমেশন চলে আসছে কার্টেসিয়ান প্রোডাক্ট করার পরে ইনস্ট্রাক্টর আইডি নেম ডিপার্টমেন্ট নেম স্যালারি টিচার্স আইডি কোর্স আইডি সেকশন আইডি সেমিস্টার ইয়ার অর্থাৎ এই যে আমরা যে লাস্ট ক্লাসে পড়তেছিলাম একটু আমি ব্যাকে যাই আমাদের একটা স্কিমা দেওয়া আছে ওখানে আমরা কি ইনস্ট্রাক্টর আর টিচার্স এর ইয়ে করছি এই যে আমার ইনস্ট্রাক্টর আইডি নেম ডিপার্টমেন্ট নেম স্যালারি সব ইনফরমেশন আসছে টিচার্স এ কি কি ছিল টিচার্স আইডি কোর্স আইডি সেকশন আইডি সেমিস্টার ইয়ার সব যখন আমি ক্রস করতেছি ওর আর ওর ইনফরমেশন সব চলে আসতেছে ওদের কিন্তু একটা রিলেশন এখানে আছে যে প্রত্যেকটা ইনস্ট্রাক্টর যে কোর্স করাচ্ছে ক্লিয়ার থিওরিটিক্যাল কনসেপ্ট তো ক্লিয়ার আচ্ছা এই যে যেটা আমি বললাম যে ওরা নরমালি কি করে জয়েন অপারেশন করে ওকে তাহলে দেখেন জয়েন এখানে কি হইতে পারে যে সিগমা ইনস্ট্রাক্টর আইডি টিচার্স আইডি ইনস্ট্রাক্টর ইনটু টিচার্স এটা আমি আপনাদের বুঝাই দিই পার্ট বাই পার্ট সিগমা কি করে কোথায় ডেটাটা আছে সেটা প্রেডিক্ট করে অর্থাৎ কি হচ্ছে আপনার হোয়ার কন্ডিশন বা কন্ডিশন যেখানে সেখানে আমি বলতে পারেন ম্যাডাম এখানে কন্ডিশন কই গেল ইনস্ট্রাক্টর আইডি আইডি সব তো এটা তো কলামের নাম লিখে দিছে না বাবা কলামের নাম লেখা নেই জয়েনে কি হয় ইনস্ট্রাক্টর ডট দিয়ে দেখেন আইডি আছে যখন কোয়েরি করবেন এভাবে করবেন আর কি এটার মিন্স বোঝাচ্ছে কি ইনস্ট্রাক্টরের আইডি ইকুয়াল টু টিচার্স ডট আইডি এই টেবিলের আইডিটা এখানে ফরেন কি হইছে যখন আমরা এরকম ডট আইডি ইকুয়াল টু টিচার্স ডট আইডি দেই জয়েন অপারেশনে সে ফোর্স করে এই আইডিটাই এই আইডি এবং এই আইডি দিয়ে এদের মধ্যে রিলেশন বিল্ড হইছে তাহলে এটা কি আমার কলামের নাম হলো না কন্ডিশন হলো কন্ডিশন সিগমার পরে আবার এই কন্ডিশন আইডি দিয়ে দুইজনের রিলেশন হইছে এবং টেবিল কি এখন আরেকটা আছে জয়েন অপারেশনে দুইটা টেবিল নিচ্ছি কার্টেসিয়ান প্রোডাক্ট এই জন্য রিলেশনে কি হচ্ছে ইনস্ট্রাক্টর কার্টেসিয়ানের সাইন টিচার্স দুইটা টেবিল টিচার্স টেবিল আর ইনস্ট্রাক্টর টেবিল আমার কথাটা কি বুঝতে পারছেন কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করেন আমি অ্যানসার দেব বলেন জিজ্ঞেস করতে হবে না বুঝবেন না কথা ইনস্ট্রাক্টর আইডি যেটা তখন ডট দিয়ে দিতে হবে ইনস্ট্রাক্টর আইডি বলতে আইডিটাকে তারা প্যারামিটার করতেছে এখন এই আইডিটা দুই জায়গায় ইউজ করছে একজনের নিজের প্রাইমারি কি আর একজনের ওখানে ইয়ে করেন যদি এটা ধরেন ধরে নেন জাস্ট নাম যদি আমার প্রাইমারি কি হতো সেক্ষেত্রে আপনি লিখতাম ইনস্ট্রাক্টর ডট নেম ইকুয়াল টু টিচার্স ডট নেম মানে ধরে নিলাম জাস্ট নেম যদি হতো হ্যাঁ ডটের পরে আপনার যেটা হচ্ছে কি থাকে যেটাতে রিলেশনশিপ হচ্ছে সেটা দেয়া আমি এখানে ইনস্ট্রাক্টর আইডি হচ্ছে টিচার্স আইডি দিয়ে কন্ডিশন কেমন কলাম না কন্ডিশন বলতে কলাম ঠিক আছে আপনার কনসেপ্ট ঠিক আছে যে ম্যাডাম বলে তো কলামেই লিখতেছি কোথাও না কোথাও বাট এখানে কি আগের দিন যে আপনাদের আমি পড়ালাম যে ফরেন কি প্রাইমারি কি এগুলো কি কনস্ট্রেন্ট হিসেবে ইউজ করে রিলেশন বিল্ড করতে তাহলে আপনি যখন বলে দিচ্ছেন এইটুকুর মিনিং হচ্ছে যে ইনস্ট্রাক্টরের যে প্রাইমারি কি সেটাই কি হচ্ছে টিচারের ওখানে গিয়ে ইউজ হচ্ছে টিচার্স আইডি স্কিমাটা আবার একটু দেখাই ক্লিয়ার হবে জাস্ট স্কিমা দেখাতে দিই আপনাদের স্কিমা হচ্ছে নরমালি ওভারভিউ আপনি ডেটাবেজের যে ওভারভিউটা পান সেটা আর এগুলো পুরোগুলো হচ্ছে ধরেন ম্যাথ বলতে পারেন আর কি অপারেশন সো ইয়া দেখে যাচ্ছে হ্যাং করে গেছে হ্যাং করে গেছে বুঝতেছে না ভিডিও দিয়ে বেশি পারতেছে এইচডি
সলভ করে হচ্ছে ক্লাসরুমে আপলোড করে দিলাম, ঠিক আছে? টাইম থাকবে হচ্ছে বুধবার পর্যন্ত। ওকে, যাই হোক, আমাদের হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে যে কার্টেশিয়ানটা বুঝতে পারছি, কার্টেশিয়ান অপারেশন। তারপরে হচ্ছে বুঝতে পারছি সেট ডিফারেন্সটা কি, মুখে আমি আরেকটু বলে দেই, জাস্ট আমাদের আর বেশি অপারেশন বাকি নাই। একটা হচ্ছে কি কার্টেশিয়ানের পরে ইউনিয়ন। ইউনিয়ন কি করে? সব নিয়ে যাবে, এটাও কাইন্ড অফ জয়েন্ট, কিন্তু কি হচ্ছে সে সব নিচ্ছে ইনফরমেশন। ইউনিয়ন এটা বুঝি। ইন্টারসেক্ট কি করে? জাস্ট কমন যেগুলা সেগুলো নেয়, রাইট? সেট ডিফারেন্স কি করে? ধরেন আমার দুইটা টেবিল আছে, এ ডিফারেন্স বি, এটা কি করে? এ জিনিসগুলো থাকবে, বি গুলা থাকবে না, রাইট? আচ্ছা, আর রিনেম যেটা করে, মাঝে মাঝে আমাদের কি টেবিলে রিনেম করতে হয় না? ওই রিনেম অপারেটর হচ্ছে টেবিলেরটা রিনেম করে দেয়। যেমন ধরেন আমি কোন একটা কোয়েরি বের করছি ক্রস ম্যাচ করে, যে হচ্ছে আমার ইনস্ট্রাক্টরদের মধ্যে যারা 90 এর উপরে স্যালারি পায় ওদের হাইয়েস্ট স্যালারি। এখন আউটপুট যখন আসতেছে তখন আমি সেটাকে হাইয়েস্ট স্যালারি না দেখে দেখতে চাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম স্যালারিতে কনভার্ট হবে, বা একটা কলামের নাম দিচ্ছি যেটা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম স্যালারি হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম সেল লিখলাম আর কি। তখন এই যে রিনেম করে দিলাম না কলামের নাম, তখন ওই আপনার রিনেম অপারেটরটা ইউজ হয়। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের রিলেশনাল অ্যালজেব্রা, যেটা হচ্ছে এই কয়েকটা অপারেশন নিয়ে কাজ হয়। যত কুইরি আমরা লিখি ঘুরে ফিরে এদের পারমুটেশন কম্বিনেশনে কুইরিগুলো প্রসেস হয় কুইরি প্রসেসরের ভিতরে। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে এটা অফ করে